বদমাস, ভীষণ বদমাস, যত বড় হচ্ছে বদমাইশি বাড়ছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে দেখতে সামনে জামাই ষষ্ঠী চলেই এলো। মা কদিন আগে ওকে নেমন্তন্ন করে গেছে। আর যে পরিমাণ গরম পড়েছে, মানে কি বলবো, দরকার না পড়লে কেউ বাইরে বেরোবেন না, বাড়িতেই থাকার চেষ্টা করুন। এত গরম পারা যাচ্ছে না, যেন মনে হচ্ছে সেই ভগবান শাস্তি দিচ্ছে, বৃষ্টি এক ফোঁটা নেই। আর এত গরমে আমি তো মরেই যাচ্ছি, মালাইয়ের অবস্থা আরও খারাপ। আজকে মা যে জামা কাপড়গুলো দিয়েছে সেগুলো তত্ত্বে প্যাকিং করব। তত্ত্ব জিনিসটা আমি ফার্স্ট বছর থেকেই করছি, আমার বিয়ের প্রথম বছর থেকেই আমি যখন মাই দিই কি আমি দিই, তত্ত্বে জামা কাপড়গুলো দিয়ে ভালোভাবে প্যাক করে তারপর মা আমার বরকে দেয়, আমরা মাদেরকে দিই। এইটাই হয়ে আসছে আমাদের মধ্যে। তো আজকে ভাবলাম প্যাক করে নিই, হাতে সময় আছে। আর মালাইও আপাতত চুপচাপ আছে, করতে দেবে। ওই মালাই রে, মালাই দেখছেন, ইচ্ছে করে তাকাচ্ছে না, জানে ভিডিও করছি। বদমাস, ভীষণ বদমাস, যত বড় হচ্ছে বদমাইশি বাড়ছে। এই জামা কাপড়গুলো দিচ্ছে মা আমাদেরকে। এইটা আমার কুর্তি কিনে দিয়েছে একটা, এটা একটা লেগিংস। আর সেদিনকে বলেছিলাম না, গেস করুন তো কোন জামাটাও কিনেছে, এই জামাটা। মানে মোটামুটি মা আন্দাজে কিনে ম্যাচিং হয়ে গেছে আমাদের দুটো জামা। এমনকি বোনের যে জামাটা কিনেছিলাম সেটাও ম্যাচিং হয়ে গেছে। একবার কি বলুন তো, তত্ত্ব দিলেন আমি তত্ত্বের ট্রেতেই করি, মানে তত্ত্বের ট্রেতে আমি ভালোভাবে সাজিয়ে দিই। মা আমাদের যেটা দিয়েছে বা আমরা মাকে যেটা দেবো সেটা ভালোভাবে তত্ত্বের ট্রেটা প্রিপেয়ার করে নিয়ে ট্রেতে দিই। তো দেখতেও ভালো লাগে আর বেশ সুন্দরও লাগে। তো আগের বছর থেকে যেহেতু করছি, ওর জন্য মাই আমায় দায়িত্ব দিয়েছে যে ট্রেটা তুই ভালোভাবে সাজাতে পারিস, সাজিয়ে দিবি, দিয়ে আগের দিন বাবার হাত দিয়ে পাঠিয়ে দিবি, যেদিনকে এবার দেওয়ার সেদিনকে দিয়ে দেবো। তো আমরা সেটাই করি। এই যে ট্রে, এটাই সাজাবো, ট্রেটা কিনে এনেছি, এটাই সাজাবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড় একবারে তত্ত্বে সাজানোর জন্য বসেও গেছি। ফার্স্টে ওর জামাটা পাট করে রাখতে যাচ্ছিলাম, দেখি খুলে গেছে। দিয়ে তারপর ওর জামাটা রেখে আমার লেগিংসটা রেখে আমার জামাটাকে না ছোটো করে পাট করছিলাম, কারণ আমার জামাটা চওড়ায় পাট করা ছিল অনেকটা। এবার অতটা চওড়া ওই বক্সে ধরতো না, ওর জন্য ওটাকে ভালোভাবে ছোট্ট করে পাট করে ওটা সমান সমান, মানে বরের জামাটা যেরকম আছে ওইভাবে দুটোকে ওপর নিচ করে রেখেছি। তাহলে কি দেখতেও ভালো লাগে, আর কি দিচ্ছে না দিচ্ছে সেটা ভালোভাবে বোঝাও যায়। আর জামা কাপড় রাখাটা বড় বিষয় না, বড় টাস্ক হচ্ছে ওই যে ওপরে সেলোফিন পেপারটাকে দিয়ে পুরো জিনিসটাকে এক হাতে উল্টানো, মানে ওইটা সব থেকে বড় টাস্ক বলে আমার মনে হয়, সব থেকে শক্ত কাজ। কারণ এদিক থেকে ওদিক হলেই না পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর সত্যি কথা বলছি, এই জিনিসটা করতে আমার এত মজা লাগে না, যেন মনে হয় আবার সেই বিয়ের দিনগুলো ফিরে আসছে, বিয়ের তত্ত্ব সাজাচ্ছি। এত ভালো লাগে আমার, কি বলবো। আর আমার মা আমাকে দায়িত্ব দেয়, যেহেতু আমি ভালোভাবে টান টান করে পুরো তত্ত্বটাকে সাজাই। আমার মা বলে তুই ভালো পারিস, আমি পারি না, আমার এখন বয়স হয়ে গেছে, তুই কর। তোর জন্য আমিই করে দিই মাকে। জামাই ষষ্ঠী আমার বরের জন্য হলেও হয়তো মনে আনন্দ সব থেকে বেশি আমার থাকে, ওর থেকে বেশি এই ছোট ছোট জিনিসগুলোর জন্য। ফাইনালি আমাদের তত্ত্ব রেডি। এই যে ওর জামা, আমার জামা, পুরো তত্ত্ব রেডি। কি ভাল লাগছে না দেখতে। আমার তত্ত্ব রেডি করা কমপ্লিট। মায়েদেরটা আমাদেরটা কালকে করব। আর আজকে আমি একটু মালপোয়া বানাবো ওর জন্য। অনেক দিন হলো মালপোয়া বানাই না, ওর মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে ভেবেছি ওকে একটা সারপ্রাইজ দেবো, ছোট্ট মালপোয়া বানিয়ে। তো সব নিয়ে চলে এসেছি, বিকালবেলা মালপোয়া করব। মালপোয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বলে এই যে খেতে দিয়েছি ওকে। না এখন ভাতটা এইভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে দিতে হয়, কারণ আমাদের মালাই রানীর দাঁত পড়ছে, ফুগলি হয়ে গেছে মালাই। ওর জন্য সব কিছু চটকে ভালোভাবে ওকে মেখে দিতে হচ্ছে, নাহলে ওর খেতে প্রবলেম হচ্ছে। আর মালাইকে এখন আমরা আম কলা এগুলো খাওয়ানো শুরু করেছি। এই যে আগে পেস্ট করে দিতাম, এখন বড় হয়ে গেছে পেস্ট করে দিই না, এমনিই খেত। কিন্তু দাঁতটা যেহেতু পড়ে গেছে, মালাই ফুগলি হয়ে গেছে। মালাই গো।
তো আপনাদের যেরকম বলেছিলাম আমি মালপোয়া বানাতে একদম বসে গেছি। 1 প্যাকেট দুধ এনেছিলাম, 28 টাকার যে দুধটা হয় সেই দুধটা নিয়ে এসেছিলাম। দুধটা দিয়ে এবার ভালোভাবে জাল দিয়ে নেবো। দুধটা জাল মোটামুটি আমার হয়েই গেছে। জাল দেওয়ার পর দুধটা ঠান্ডা করে নেব। একটা জায়গায় জল দিয়েছি, তার উপর দুধটা বসিয়ে টেবিল ফ্যানের সামনে রেখে দিয়েছি। যতক্ষণ দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ম্যারিনেশনগুলো করে নিই। আমি এই একটা মাঝারি সাইজের কাপ নিয়েছি, এই কাপে 2 কাপ ময়দা নেবো আর 1 কাপ সুজি নেব। মোটামুটি পরিমাণটা হচ্ছে, আপনি যদি 1 কাপ ময়দা নেন তাহলে 1/2 কাপ সুজি। আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি তাই 1 কাপ সুজি, 4 কাপ নিলে 2 কাপ সুজি নিতে হবে। এইটা হচ্ছে পরিমাণ। আমি ময়দাটা এখানে দিয়ে দিয়েছি, এরপর সুজিটা দেবো। আপনারা চাইলে ময়দাটাকে চেলে নিয়ে তারপরেও দিতে পারেন বা সুজিটাকে মিক্সিতে ঘুরিয়ে তারপরেও দিতে পারেন। আমি সেরকম কিছু করিনি, নর্মাল ময়দাটা দিয়েছি তারপর সুজিটা দিয়েছি। তো তারপর এর মধ্যে দেবো হচ্ছে মৌরি। যেহেতু মৌরি আমার কাছে ছিল না, তো ইন্ডিয়ানরা এমনি জুগাড়ু হয় 5 ফোড়ন থেকে আমি যে মৌরিগুলো ছিল সেইগুলো বেছে বেছে ওতে মোটামুটি দিয়ে দিয়েছি যেটুকু দরকার। আর এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা না বেশি দেবেন না, অতিরিক্ত চিনি দিলে কী হবে, আপনার মালপোয়াটা যখন তেলে ছাড়বেন নিচে বসে যাবে আর তুলতে পারবেন না। তো তারপর দিয়েছিলাম সামান্য নুন। এরপর আমি দেবো প্রথমে 2 কাপ দুধ দেবো। 2 কাপ দুধ দিয়ে ভালোভাবে কাঁটা চামচ দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নেব। যদি আমার পরে মনে হয় যে দুধ লাগবে তখন আমি আবার দুধ অ্যাড করব। তো ব্যাটারটা করতে করতে আমার এখানে মনে হয়েছিল যে আরও 1 কাপ দুধ দেওয়ার প্রয়োজন, না হলে লিকুইডটা ঠিক করে হচ্ছে না। তো ওর জন্য আমি আরও 1 কাপ দুধ দিয়েছিলাম। আপনারা যদি পারেন তো পুরোটা দুধেই করার চেষ্টা করবেন, জল দেবেন না। আমিও তাই করেছি, পুরোটা দুধেই করেছি। আমার এইটা করতে মোটামুটি 3 কাপ দুধ লেগেছিল। দিয়ে তারপর ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে। যেরকমভাবে আমি করছি, কাঁটা চামচ দিয়ে অনেকক্ষণ ধরে ফেটাবেন যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তো এরপর কি করব, এলাচ নিয়ে নেবো। এলাচের যে খোসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে দানাটাকে একটু শিলনোড়ায় পিষে নিয়ে ওইটাকে ওই লিকুইডটাই দিয়ে দেবো যাতে টেস্টটা ভালো আসে। আমার কাছে গুঁড়ো এলাচের ডাস্ট ছিল না, তো আমি এইভাবেই প্রত্যেকবার করি। আর এইটার টেস্টটা আরও ভালো লাগে, কারণ গুঁড়োটা না আমার যেন মনে হয় অতটাও ভালো নয়, এইটা বেশি ভালো। তো এইটা দিয়ে ভালোভাবে আরেকবার গুলিয়ে নেবেন। আর এর মধ্যে আরও আমি কিছু জিনিস অ্যাড করেছি, যেমন সামান্য গুঁড়ো দুধ আমি অ্যাড করেছি। ছোটো চামচের 3 চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি। আর যে বাটিটায় লিকুইড দুধ ছিল তো ওটার গায়ে সর লেগেছিলো, তো ওর মধ্যে একটু জল দিয়ে এটার মধ্যে অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। আর শেষে দিয়েছিলাম এর মধ্যে সামান্য সাদা তেল। সাদা তেলটা দেয়া হয় কারণ যখন আপনি তেলে জিনিসটা দেবেন না, যাতে তাড়াতাড়ি উপরে ভেসে আসে জিনিসটা, ওর জন্য সাদা তেলটা দেয়া হয়। দিয়ে তারপর এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 4-5 ঘন্টা মতো। পরে এটাকে আবার ভালোভাবে মিক্সড করে নেবো। এরপর আমরা চলে যাব চিনির শিরা তৈরি করতে, মানে রস তৈরি করতে। কড়ায় আমি যে কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেই কাপের পরিমাণই 3 কাপ জল নিয়েছি আর 2 কাপ চিনি নিয়েছি। দিয়ে ভালোভাবে সেটাকে ফুটিয়েছি। দিয়ে এর মধ্যে চিনিটা দেওয়ার পর আমি এর মধ্যে 2টো এলাচ দিয়েছিলাম যাতে টেস্টটা ভালো আসে, নাহলে রসের না সেরকম টেস্ট আসে না। আপনারা চাইলে এই রসের মধ্যে তেজপাতাও দিতে পারেন। আমি তেজপাতাটা দিইনি, আমার তেজপাতাটা অত ভালো লাগে না, তাই আমি 2টো এলাচ দিয়ে ভালোভাবে ফুটিয়েছি। আর ততক্ষণ ফোটাবেন যতক্ষণ না একটা চিটে ভাব আসছে। আমি ওর জন্য বারবার নেড়ে দেখছিলাম যে চিটে ভাবটা এসছে কিনা। যখন আমার মনে হয়েছে যে আমার যেটুকু পরিমাণ চিটে দরকার সেইটুকু হয়ে গেছে, তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো এরপর ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে গরম করতে রাখবো। আর আমি ফ্রাইং প্যানে করি কারণ আমার বরের না ওই গোল গোল টুবো মালপোয়াগুলো ভালো লাগে না, ওর একটু সেই চ্যাটকা মালপোয়া হবে, এইগুলো ওর খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি প্রথমে তেলটা গরম হয়েছে কিনা ব্যাটারটা একটু দিয়ে দেখছিলাম, উপরে ভেসে আসলো, দেখলাম ভালোভাবে, তো ভালো করেই তৈরি হয়ে গেছে। এরপর আমরা ব্যাটারটা দিয়ে দেবো। আর এইভাবে করলে না মালপোয়াটা একদম পারফেক্ট দোকানের মতো হয়। আমার বর যখন বলেছিল যে আমার চ্যাটকা মালপোয়া খেতে ভালো লাগে, তো আমি অনেকবার কড়াই ট্রাই করেছিলাম, কিন্তু কড়াই না চ্যাটকা জিনিসটা হয় না। তো কি করব, একবার ওই আমায় বলেছিল যে ফ্রাইং প্যানে বেশি তেল দিয়ে করে দেখো। তো প্রথমবার করেছিলাম হয়নি, তেলটা ভালো করে গরম হয়নি বলে। দ্বিতীয়বার করেছিলাম তাও হয়নি। চতুর্থবার গিয়ে আমার জিনিসটা হয়েছিল। তো আপনারা কি করবেন, তেলটাকে একদম জোর দিয়ে পুরো জ্বালিয়ে নেবেন, তেলটাকে ভীষণ জ্বালিয়ে নেবেন, যে তেলের একটা গন্ধ ছাড়ে না, সেই গন্ধটা ছাড়ার পর একদম লো ফ্লেমে দিয়ে তারপর ব্যাটারটা দেবেন। তো দেখবেন একদম ইজিলি উঠে আসবে। তো আমার একটা মালপোয়া ভাজা হয়ে গেছে। আর আমি এরকম কড়া করেই ভাজি। যেহেতু চিনির পরিমাণটা ঠিক ছিল ওর জন্য নিচে অতটা বসেনি। যদি চিনির পরিমাণ বেশি হতো তাহলে আপনারা এই ফ্রাইং প্যান থেকে মালপোয়া তুলতে পারতেন না। আমি কি করছিলাম, একদিকে
মালপোয়াটাকে তুলে নিয়ে গরম রসে দিয়ে দিচ্ছিলাম, আর একদিকে আর একটা দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে একটা নিয়ম আছে, মালপোয়া যদি আপনি রসে দিয়ে করেন না, তাহলে মালপোয়াটাকেও গরম হতে হবে, রসটাকেও গরম হতে হবে, তবে সেই মালপোয়াটা রসটাকে টানবে, না হলে কিন্তু টানবে না। তো হচ্ছিল রসটাকে আমায় বারবার গরম করতে হচ্ছিল, যাতে মালপোয়াগুলো রসে দিলে ভালোভাবে টেনে নেয়। আর প্রথমে আমি একটা করে মালপোয়া করছিলাম, তারপর দেখলাম যে মালপোয়াগুলো যখন ভালোভাবে উঠে যাচ্ছে, দুটো করে ছাড়লে দুটো করে ইজিলি হয়ে যাচ্ছে, তো আমি ওইভাবেই করছিলাম। প্রথমে যেটা দিচ্ছি সেটাকে ভালোভাবে ভাজা হলে উল্টে গেলে আর একটা দিচ্ছিলাম, ওইভাবে করতে করতে আরও আমার সুবিধা হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে, না হলে অনেক টাইম লাগে একটা একটা করে ভাজতে। এই যেমন দেখুন, এইটাকে আমি তুলে নেবো আর আর একটা আমি দিয়ে দেবো, কারণ ওইটা এখনও সেইভাবে ভাজা হয়নি, ওইটা ভাজা হতে হতে আবার ওইটা হবে, এইভাবে করছিলাম। তো এবার এইটাকে রসে দিয়ে দেবো, আর রসে দিয়ে ভালোভাবে চুবিয়ে রাখবেন কিছুক্ষণ, ওই 2 মিনিট মতো চুবিয়ে রাখবেন। যখন দেখবেন একটু তেলতেলে হয়ে গেছে তো তুলে নেবেন। আর মালপোয়া ভাজার এই আওয়াজটা আহা কি ভালো লাগে না শুনতে। তো আমাদের মালপোয়া রেডি, দেখতে যত না সুন্দর হয়েছিল, খেতে আরও বেশি ভালো হয়েছিল। প্রথমে গরম গরম টেস্টটা বোঝা যায় না, কিন্তু মালপোয়া যত ঠান্ডা হবে না, রসটাকে যত টেনে নেবে, আরও ভালো লাগে খেতে। আর আমার বরকে যখন দিয়েছিলাম, ও তো মানে বলেছিল তুমি ফাটিয়ে দিয়েছো, মানে দোকানেও এত ভালো করে না, তুমি যা সুন্দর করেছো। ও এসেই অফিস থেকে এসেই 3-4টা একবারে খেয়ে নিয়েছিল, কারণ ও মালপোয়া খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই করা। আর আমার করাটা একদম সার্থক হয়েছিল। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। টিল দেন, টাটা।